পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই অপরাজনীতি অটোমেটিক্যালি মুছে যাবে, এই অপরাজনীতির কবর রচিত হবে। সেই ক্ষেত্রে তো অনেকে চাবে না। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় আধিপত্য বিস্তার থাকবে না। এই যে দীর্ঘদিন ধরে আমাদের সুশীল সমাজ স্থানীয় সরকারকে আপনার ক্ষমতায়ন করার জন্য, আপনার উন্নয়ন কর্মকাণ্ডে এমপিদের যুক্ত না হওয়ার জন্য যে কথাগুলো বলছে, পিয়ার পদ্ধতিতে হলে উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের ক্ষমতায়ন হবে, তারা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে, এমপিরা আইন প্রণয়ন নিয়ে ব্যস্ত থাকবে। এমপিদের কাজটা আসলে পাবলিক টয়লেট উদ্বোধন করা কিংবা ৫ লাখ টাকার সড়ক উদ্বোধন করা না। এই ক্ষেত্রে স্থানীয় সরকার শক্তিশালী হবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আমাদের যে কেন্দ্র দখল, সিল মেরে একজনে কেন্দ্র দখল করে জিততে চাওয়ার প্রবণতা, এইটা থাকবে না। হানাহানি মারামারি রাজনীতি থাকবে না। তারপর নির্বাচনে যে কালো টাকার প্রভাব, ভোট কেনা, কে এমপি হবে এটা তো কেউ জানবে না, কাজে এই কালো টাকার প্রভাব থাকবে না। পিয়ার পদ্ধতিতে সুবিধা, এই অসুবিধা দু একটা হলেও অনেকগুলো সুবিধা আছে, সবাই বিবেচনা করুক। আমরা ইস্যুটা তুলেছি, অন্যান্য দলও এটার সাথে আছে, সবাই আলাপ আলোচনার প্রেক্ষাপটে যেই সিদ্ধান্ত হয় আমরা সেটাতেই একমত। এখন আমাদের দল 2021 সালে যখন আমরা ঘোষণা করি বা দল যখন প্রতিষ্ঠিত হয়, তখনই এই দলের ঘোষণাপত্রে 21 দফা কর্মসূচিতে ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই। এখন এইটা আমাদের দলের পজিশন। এখন দেখা যায় বাংলাদেশের স্বাভাবিকভাবে একটি বড় রাজনৈতিক দল সহ তাদের অনেক মিত্ররা পিয়ার পদ্ধতি চায় না, তাহলে এখন আমি চাইলে তো হবে না। তারপরেও আমরা বলবো যে জাতির বৃহত্তর স্বার্থে এবং জাতীয় ঐক্যমত্যের স্বার্থে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। সেখানে যদি সামগ্রিক পর্যালোচনায় পিয়ার পদ্ধতি সকলের কাছে গ্রহণযোগ্য হয় সব ক্ষেত্রে, তাহলে আমি সরকারকে আহ্বান করব, জাতীয় ঐক্যমত্য কমিশনকে আহ্বান করব এই পদ্ধতির বাস্তবায়ন করতে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.